আজকে থাকছে ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি। আশা করছি একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। রেসিপিটা পুরোটাই দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতে এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটাকে একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলা জালটা কিন্তু এই সময়ে মিডিয়াম আঁচে আছে। তো এখানে আমি দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ আর দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম। তো সব কিছুকে একসাথে খুব ভালো মতো একটু ভেজে নেব, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। দেখবেন যখন এরকম কিশমিশগুলো ফুলে গিয়েছে এবং সুন্দর একটা স্মেল ছেড়েছে, তখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে লম্বা সেমাইগুলো আছে, সেই লম্বা সেমাইটা দিয়ে ঘিয়ের মধ্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এরপর যখন সুন্দর একটা কালার চলে আসবে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো লিকুইড যে দুধটা আছে সেটা। তো লিকুইড দুধটা এমনভাবে দিতে হবে যাতে সেমাইয়ের নিচে থাকে, এরকম অবস্থায় থাকতে হবে। তো এরপর আমি যে ভাজা বাদাম এবং কিশমিশ ছিল সেগুলো দিয়ে জাস্ট এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এরপর ঢাকনা তুলে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। খুব সুন্দর মতো নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধটা দিয়ে খুব সুন্দর মতো নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু আপনার জর্দা সেমাইটা রেডি। তো প্রথম এরকম একটু আঠালো মনে হবে, কিন্তু এটা নামানোর পরে এটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি? একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করেছি আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।